সকালটা যদি শুরু হয় ঠাকুর পুজো দিয়ে তাহলে দিনটা কতই না ভালো হয়, তাই না? সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে তারপর যদি দিনটা শুরু করা যায় সত্যি মনটাও ভালো হয় আর দেখবে দিনটাও অনেক ভালো যায়। তো হ্যালো এভরিওয়ান, আমি পূজা তোমাদের সাথে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমার সকালবেলায় দেখো তাড়াতাড়ি স্নান পুজো হয়ে গেছিলো। আমি সকাল সকালই স্নান পুজোটাই করতে বেশি ভালোবাসি। তো কিছুদিন আমি পুজোটা করতে পারতাম না, তো আবারও এখন সকাল সকালই চেষ্টা করছি যে ঘুম থেকে উঠে তারপর আগে স্নান করে পুজোটা সেরে তারপরে দিনটা শুরু করার। খুব ভালো লাগে এটা, মনটাও খুব ভালো হয়ে যায় ঠাকুরকে যদি ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করা যায়। তো আমি ঠাকুরকে দেখো পুজো করে নিয়েছিলাম, ঠাকুরকে পুজো করে আমি একটু ঠাকুরকে প্রণামও করে নিচ্ছিলাম। তো তারপরে দেখো এই যে আমাদের গোপুসোনা, আমাদের বাড়িতে দুটো গোপুসোনা আছে, একটা বড় আর একটা ছোট। একটা বড় গোপুসোনা আছে আর একটা ছোট গোপুসোনা আছে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর পুজো কমপ্লিট করে আমি মাম্মামকে নিয়ে গেছিলাম অঙ্গনারী স্কুলে। ও তো এখনও স্কুলে ভর্তি হয়নি কারণ ওর 3 বছর এখনও বয়স হয়নি। তো অঙ্গনারী স্কুলে আমাদের এখানে নতুন একটা ম্যাম এসেছে। তো সে এখন বাচ্চাদেরকে নিয়ে একটু পড়াশোনা করায় আর কি। আগে যিনি ছিলেন সে কোনো পড়াশোনা করাতো না, সেই কারণে আর নিয়েও যাওয়া হতো না। আর তখন মাম্মাম অনেকটাই ছোট ছিল। আর এখন ওই ম্যামটা একটু পড়াশোনা করায় বলে যেতেও বেশ ভালো লাগে। আর অনেক বাচ্চা যায়, তো মাম্মামও যেতে খুব ভালোবাসে। তো ওকে এখন প্রত্যেক দিনই চেষ্টা করছি ওকে ওখানে দিয়ে আসার, কারণ ও যদি ওখানে যায় তাহলে ওরও একটু অভ্যেসটা হয়ে থাকবে। কারণ 3 বছর হতে তো ওর আর বেশি দেরি নেই, ওকে তো আবার স্কুলে যেতে হবে। তো সেই কারণে এখন থেকেই ওকে অভ্যাসটা করিয়ে রাখছি। ওকে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ ওখানটাতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ম্যাম ওদেরকে নিয়ে বসে থাকে আর কি। তো সেই টাইমটা আমি বাড়ি ফিরে আসি, কারণ ওখানে বসে আমি কী বা করবো, তার জন্য আর থাকি না। তো ম্যাম ওখানে দেখে রাখে বলে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি এসে সমস্ত কাজকর্ম করে তারপর আবার নিয়ে আসে।